সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 5 পড়াশোনা করছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পেপারটি রয়েছে। যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্সে পড়ছো, তোমাদের সেমিস্টার 4-এ ডিএসসিসি 7 যে পেপারটা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, সেই একই পেপার রয়েছে যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছে, এবং তাদের সিসি 4 যে পেপারটা রয়েছে সেটাও ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এবং যারা এমডিসি কোর্সে সেমিস্টার 5-এ পড়ছে তাদের MN4 যে পেপারটা, মাইনরের MN4 যে পেপার, সেটাও কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। তাই সেমিস্টার 4 এবং 5-এ এমডিসি কোর্স হোক কিংবা অনার্স, কিংবা তোমাদের যারা এমডিসি কোর্সে পড়ছে কিংবা অনার্সে পড়ছে, তাদের মাইনরের যে পেপার রয়েছে তারও কিন্তু তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 যাদেরই রয়েছে, তোমরা কিন্তু এই উত্তরটা ব্যবহার করতে পারবে। হয়তো অন্য কোনো অনার্সে পড়ছে, তাদের মাইনরে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সেখানে তাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 রয়েছে, তারাও কিন্তু ব্যবহার করতে পারবে। আজকের প্রশ্ন, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। বড় প্রশ্নগুলো সাধারণত তোমাদের মান 15-তে আসে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো করে খাতায় তোমরা উত্তরটা লিখে নাও। তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 বা ভারতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি 1 যে পেপারটা রয়েছে, এই পেপার থেকে তোমাদের ইতিমধ্যে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান এর উত্তর কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। আজকে তোমাদেরকে কবির দেওয়া হচ্ছে, এবং পরবর্তী তোমাদের রাজা রামমোহন রায়ের উদারনৈতিক দৃষ্টিভঙ্গি দেওয়া হবে, এবং রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, এবং তোমাদের দণ্ডনীতি এবং পররাষ্ট্রনীতি, সপ্তাঙ্গ তত্ত্ব, এগুলো যে রয়েছে কৌটিল্যের, এগুলোও দেওয়া হবে। তোমরা একটু ফলো রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তরই তোমরা কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। এবং তোমাদের এখানে আরও রয়েছে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজা রামমোহন রায়ের উদারনৈতিক দৃষ্টিভঙ্গি দেওয়া হবে। তোমরা বিবেকানন্দের জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা, অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো প্রশ্ন রয়েছে। তোমরা কিন্তু উত্তরগুলো পেতে পারবে। অবশ্যই সাবস্ক্রাইব করে একটু কন্টিনিউ ফলো রাখবে, অবশ্যই তোমরা উত্তর পেতে পারবে। এবং যারা নোটসের PDF নিতে চাও যদি কেউ, তাহলে খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের PDF কালেক্ট করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা এমডিসি কোর্স হোক কিংবা অনার্স হোক, তোমরা কিন্তু নোটসের PDF কালেক্ট করতে পারো খুবই অল্প মূল্যে ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে। এবং তোমাদের অন্যান্য যারা পড়াশোনা করছো, তোমরা অন্য কোনো অনার্স, বাংলা কিংবা এডুকেশান কিংবা হিস্ট্রি কিংবা রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের অনার্স কিংবা এমডিসি কোর্সে যারা পড়ছো, যারা যদি কেউ নোটস নিতে চাও বা কোনো মাইনর পেপারে যদি নোটস নিতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের PDF কালেক্ট করতে পারো। তোমাদের এই পেপার থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কন্টিনিউ আপলোড করা হবে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং কন্টিনিউ যদি তোমরা ফলো রাখো, তোমরা বেশিরভাগ নোটস কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।